প্রেগনেন্সিতে মাঝে মধ্যেই পেটে ব্যথা করছে বা অনেকের ক্ষেত্রে যে কোনো টাইমে পেটে ব্যথা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই ধরনের ব্যথা যন্ত্রণা হলেই প্রত্যেকটা গর্ভবতী মায়েরা ভয় পেয়ে যায় যে এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়নি তো, বা এই সময় কি করব, এটা কিসের লক্ষণ। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় পেটে ব্যথা কেন হয়, কোন ধরনের পেটে ব্যথা হলে বুঝবেন এটা স্বাভাবিক, ভয়ের কারণ না, আর কোন ধরনের পেটে ব্যথা হলে বুঝবেন যে এটা অস্বাভাবিক বা বাচ্চার জন্য ক্ষতির কারণ। এই সময় কি করবেন, তাছাড়াও এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে। এই বিষয়ে প্রচলিত কিছু ধারণাও রয়েছে, অনেকে বিশ্বাস করে থাকেন। চলুন সেই বিষয়ে আলোচনা করব এবং একটা সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, A to Z আজকে ভিডিওতে ডিটেলসভাবে জানতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় কখনো কখনো মনে হচ্ছে সূচ ফোটানোর মতো ব্যথা করছে, আবার কখনো কখনো মনে হচ্ছে যে একটা মোচড় দিয়ে ব্যথাটা উঠছে, আবার কখনো মনে হচ্ছে যে পুরো পেটটা ফুলে আসছে, টাইট হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা কেন হচ্ছে, কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক ব্যথা, এই সময় কী করব। দেখুন, প্রথমত আগে জানুন যে গর্ভাবস্থায় পেটে ব্যথা হয় কেন। দেখুন, গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। কিছু কিছু কারণের জন্য আপনার ক্ষেত্রে পেটে ব্যথা দেখা দিতে পারে। কেন দেখা দিতে পারে? কারণ গর্ভাবস্থায় বিশেষ কিছু কার্যকলাপ কিন্তু আপনার শরীরে হয়ে থাকে। কারণ যখনই বাচ্চা আপনার পেটের মধ্যে আসে, সে কিন্তু আপনার ইউটেরাস বা জরায়ুর গায়ে গিয়ে লাগে। সেক্ষেত্রে বাচ্চা আস্তে আস্তে যতটা প্রেগনেন্সি এগিয়ে যায়, বড় হতে শুরু করে। তো এই সময় বাচ্চাকে ঠিকঠাকভাবে জায়গা দেওয়ার জন্য আপনার যে জরায়ু বা ইউটেরাস, যেটা কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করে, যেটাকে সাধারণ ভাষায় আমরা বলি বাচ্চাদানি। এই বাচ্চাদানির আকার কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করে। তো এই বাচ্চাদানির আকার বড় হলে স্বাভাবিকভাবে আপনার পেটের চামড়ার উপর টান পড়ে, আপনার পেটের চারপাশে পেশির উপর টান পড়ে, সেক্ষেত্রে আপনার কিন্তু পেটে ব্যথা দেখা দিতে পারে, যাকে বলা হয় রাউন্ড লিগামেন্টসের পেন। এক্ষেত্রে রাউন্ড লিগামেন্টসের পেন হলে স্বাভাবিকভাবে আপনার পেটের দুই পাশের দিকে এক ধরনের টান টান ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে একটু হালকা সূচ ফোটানোর মতো ব্যথা কিন্তু আপনার ক্ষেত্রে অনুভূত হবে। দ্বিতীয়ত, গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কারণ প্রেগনেন্সিতে হজমের যে প্রক্রিয়া সেটা কিন্তু স্লো হয়ে যায়, ঠিকঠাকভাবে হজম হতে চায় না, দ্রুত হজম হতে পারে না। এটা বিশেষত হরমোনাল পরিবর্তনের কারণ হয়ে থাকে। কারণ বাচ্চা যখনই পেটের মধ্যে আসে, শরীরে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। বিশেষত প্রোজেস্টেরন, এস্ট্রোজেন নামক যে হরমোনগুলো রয়েছে, এই হরমোনগুলো কিন্তু আমাদের খাদ্য প্রক্রিয়াটাকে একটু স্লো করে দেয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি গ্যাস, অ্যাসিডিটির সম্ভাবনা থাকে, যার কারণেও হালকা একটু বেশি খাবার খেলে বা একটু বেশি তেল ঝাল খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটির কারণে আপনার ক্ষেত্রে পেটে ব্যথা করতে পারে। আচ্ছা, তৃতীয়ত যে কারণটা হলো সেটা হলো গর্ভাবস্থায় যেটা হলো যে ভুলভাল পজিশনে অনেকে কিন্তু ঘুমিয়ে থাকেন বা ভুলভাল পজিশনে উঠা বসা করে থাকেন। মায়ের এই ভুলের জন্যই কিন্তু স্বাভাবিকভাবে পেটে ব্যথা করতে পারে, যেটা অনেকে বুঝতে পারেন না। এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে হুটহাট করে বসে গেলেন কোনো একটা জায়গায়, বা হুট করে উঠে দাঁড়ান, অথবা আপনি কোমরটা ঝুঁকিয়ে দিলেন, অথবা আপনি ঘুমিয়ে রয়েছেন, পাশ ফিরলেন হুট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে পেটে ব্যথা দেখা দিতে পারে। বাম অথবা ডান পাশে আপনার ক্ষেত্রে দেখবেন যে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে। এই ধরনের ব্যথা হলেও বুঝবেন যে আপনার ক্ষেত্রে উঠা বসার কারণে ব্যথা হয়েছে। তো এই ধরনের ব্যথা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে, যেটাও পুরোপুরি স্বাভাবিক। এমনকি গর্ভাবস্থায় বিশেষত যেটা হয় যে প্রেগনেন্সির শেষের দিকে, মানে প্রেগনেন্সির 7, 8, 9 নম্বর মাসে বিশেষত এক বিশেষ ধরনের ব্যথা দেখা দেয়, সেটা হলো নকল প্রসব ব্যথা, যাকে মেডিকেল টার্মে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন বলা হয়ে থাকে। এই ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশনের কারণেও কিন্তু আপনার ক্ষেত্রে মাঝে মধ্যেই তলপেটে একটু ব্যথা অনুভূত হবে, একটু হালকা কোমরে ব্যথা অনুভূত হবে। তো এই ধরনের ব্যথা কিন্তু দেখা দিবে, যে ব্যথাটা অনিয়মিতভাবে আসে, মানে কিছুক্ষণ থাকে আবার নিজে নিজে চলে যায়। তবে এই ব্যথাটা হওয়া মানে আপনার পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়, যার কারণেও কিন্তু এই ধরনের ব্যথা দেখা দিবে এবং পেটে ব্যথা অনুভূত হবে আপনার ক্ষেত্রে। তবে এই ধরনের পেটে ব্যথা হলে ভয় পাবেন না, এটা পুরোপুরি স্বাভাবিক। তো এই সময় কী করবেন? দেখুন, পেটে ব্যথা হলে স্বাভাবিকভাবে একদম অস্বস্তি লাগে,
ঠিকঠাকভাবে না বসা যায়, না ঘুমানো যায়, না থাকা যায়, না কোনো কিছু খাওয়া যায়, সেক্ষেত্রে এই সময় কী করবেন যাতে আপনার ক্ষেত্রে পেটে ব্যথা কম হয় বা পেটে ব্যথা না হয়ে থাকে? দেখুন, এই বিষয়ে ঘরোয়া কিছু টিপস বলবো। কারণ গর্ভাবস্থায় কোনো ধরনের ব্যথা যন্ত্রণার জন্য ভুলেও মেডিসিন খাবেন না। কারণ মেডিসিন কিন্তু আপনার প্রেগনেন্সিতে এলাও নেই। যে কোনো ধরনের মেডিসিন আপনি খেতে পারবেন, কিন্তু আপনার ক্ষেত্রে যদি খুব বেশি পেটে ব্যথা হয় বা কোনো জায়গায় খুব বেশি ব্যথা যন্ত্রণা হয়, তবেই কিন্তু আপনার নিজস্ব গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন। আদারওয়াইজ প্রয়োজন না থাকলে মেডিসিন খাবেন না, কারণ যে কোনো ধরনের মেডিসিন কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করতে পারে। তো এই জিনিসটা মনে রাখবেন। তো এই সময় ঘরোয়া কিছু টিপস করুন, যেটা করলে আপনার ক্ষেত্রে পেটে ব্যথা যাতে না হয়ে থাকে। দেখুন, এই বিষয়ে প্রথমত যে টিপসটা কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় প্রচুর মাত্রায় জল খান। অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে জল খান না। আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণার পরিমাণ আরও বেড়ে যাবে। কারণ শরীর ডিহাইড্রেট হয়ে যায়, বিভিন্ন জায়গায় পেশির টান, এইসব কারণে কিন্তু স্বাভাবিকভাবে ব্যথা যন্ত্রণা আরও বেড়ে যায়। সেক্ষেত্রে প্রচুর মাত্রায় জল খান, ঠিকঠাকভাবে রেস্ট নিন। শরীরকে কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে। বিশেষত গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মাকে সারাদিনে অন্তত পক্ষে 1 থেকে 2 ঘন্টা রেস্ট নেওয়াটা খুব জরুরি, বাচ্চার জন্য এমনকি নিজের জন্য। অবশ্যই রেস্ট নিন। কোনো জায়গায় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না বা ঝুঁকে কোনো কাজ করা, এই জিনিসটা তো প্রেগনেন্সিতে এলাওই নেই। ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী জিনিস তুলবেন না। এমনকি এই সময় কোনো ধরনের অফিসের কাজ করলে সেটা অবশ্যই হালকা একটু রেস্ট নিন, তারপরে কোনো কাজ করুন। অনেকে রয়েছেন যারা ডিউটি করেন, তো এই জিনিসটা মনে রাখবেন, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেও আপনার ক্ষেত্রে পেটে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা বেশি মানে হবে। আচ্ছা, এই সময় আপনার ক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কী করবেন? এই সময় হালকা একটু উষুম জলের সেক নিতে পারেন। দেখুন, উষুম জলের সেক বলতে গেলে হট ওয়াটার যে ব্যাগগুলো রয়েছে, এই হট ওয়াটার ব্যাগের মধ্যে কিন্তু হালকা উষুম জল ঢেলে সেই সেকটা নেওয়া যেতে পারে। তবে হালকা উষুম জলের কথা বলেছি, গরম জলের না। হালকা উষুম জল দিয়ে আপনি পেটের মধ্যে হালকা একটু রেখে সেক নিতে পারেন, বা হালকা একটু টাওয়াল ভিজিয়ে সেক নিতে পারেন। তবে খুব বেশি গরম যাতে না হয়, এটা মনে রাখবেন, কারণ আপনারও ক্ষতি, আপনার বাচ্চারও ক্ষতি। এছাড়াও এই সময় যেটা করবেন যে পারলে কিছু ব্যায়াম করুন। দেখুন, গর্ভাবস্থায় আপনি একটু হাঁটাচলা করলে, একটু ব্যায়াম করলে আপনার শরীর ফ্রি থাকে, শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকে। তার জন্য এই সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিছু ব্যায়াম করুন, অথবা না পারলে আপনি সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন। এই জিনিসগুলো মনে রাখবেন। তো এই তো হলো কিছু টিপস। এবারে আসি, গর্ভাবস্থায় কোন ধরনের পেটে ব্যথা দেখলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ প্রেগনেন্সিতে পেটে ব্যথা একদমই ইগনোর করা যাবে না, যদি না সেটা নর্মাল পেটে ব্যথা হয়ে থাকে। দেখুন, মানে কথাটা বোঝাতে চাইলাম যে প্রেগনেন্সিতে যে কোনো ধরনের পেটে ব্যথা কিন্তু অনেক সময় আপনার বাচ্চার ক্ষতি করতে পারে। তবে যে ধরনের ব্যথা নর্মাল, আশা করি সেগুলো বুঝতে পারলেন। কিন্তু কোন ধরনের ব্যথা হলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা অবশ্যই জানুন। সেটা হলো, প্রথমত আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পেটে ব্যথা করছে, পেটে ব্যথাটা বেশ অনেকক্ষণ ধরে, সকাল থেকে দেখছেন যে পেটে ব্যথা করেই যাচ্ছে, কোনো মতেই থামছে না, দেরি না করে ডাক্তারের কাছে। দ্বিতীয়ত, এই পেটে ব্যথার সঙ্গে দেখছেন আপনার যোনিপথ থেকে কোনো ধরনের ব্লিডিং বা স্পটিং নির্গত হচ্ছে। হালকা একটু ব্লিডিং নির্গত হলেও বা খুব বেশি ব্লিডিং হলেও, মানে রক্তপাত ক্ষরণ, এই ধরনের লক্ষণ দেখলেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে দেখছেন প্রেগনেন্সির কোনো সময় এই পেটে ব্যথার সঙ্গে আপনার পেটটা প্রচুর শক্ত হয়ে যাচ্ছে, পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, এবং এটা কোনো মতে ঠিক হচ্ছে না, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও 4 নাম্বার, গর্ভাবস্থা এই পেটে ব্যথার সঙ্গে আপনার যোনিপথ থেকে কোনো ধরনের তরল নির্গত হচ্ছে, অথবা আপনার ইউরিন করার সময় কোনো ধরনের জ্বলন অনুভূত হচ্ছে, ঝাঁঝালো দুর্গন্ধ বেরোচ্ছে ইউরিন থেকে, এটাও কিন্তু কোনো ধরনের ইনফেকশনের লক্ষণ। এক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এমনকি গর্ভাবস্থায় যদি কোনো ধরনের মাথা ব্যথা, চোখে ঝাপসাপনা দেখা, গা হাত পা প্রচুর ফুলে যাওয়া, জ্বর জ্বর লাগা, এই ধরনের লক্ষণ দেখলেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তাই বিশেষ কিছু লক্ষণ যেটা কিন্তু প্রেগনেন্সিতে একদমই ভুল করবেন না। এই ধরনের লক্ষণ দেখলে বাড়িতে বসে না থেকে 1 সেকেন্ডও বাড়িতে বসে থাকবেন না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। লাস্ট একটা বলি, সেটা হলো প্রেগনেন্সির 37 সপ্তাহের আগে বা 37 সপ্তাহের পরে যদি আপনার ক্ষেত্রে দেখছেন যে পেটে ব্যথা আসে যাচ্ছে আর পেটে ব্যথাটা বাড়তে শুরু করেছে, এটা কিন্তু প্রসবের লক্ষণ। সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। তো বিশেষ কিছু লক্ষণ যেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, নাহলে কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে বাচ্চা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, শেষের দিকে একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করি, যেটা জানার জন্য অনেকে আগ্রহে বসে রয়েছেন। সেটা হলো পেটের ব্যথা কিসের লক্ষণ, মানে গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে। তো এই বিষয়ে প্রচলিত কিছু ধারণা রয়েছে, অনেকে বিশ্বাস করেন যদি আপনার ক্ষেত্রে তল পেটে ব্যথা অনুভূত হয়ে থাকে,
তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। আর যদি গর্ভাবস্থায় কোমরে ব্যথা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে। মানে প্রেগনেন্সিতে পেটে ব্যথা বা তল পেটে হালকা ব্যথা যদি অনুভূত হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। আর যদি কোমরে ব্যথা অনুভূত হয়, পেটে ব্যথা অতটা অনুভূত না হয়ে থাকে তাহলে তার মেয়ে সন্তান হবে। এটা কিন্তু বলা হয়ে থাকে। তবে এটা কি সবার সাথে মিলে যাবে? না, অনেকের ক্ষেত্রে হয়তো মিলে যেতে পারে। তবে প্রেগনেন্সিতে পেটে ব্যথা হওয়ার কারণে যে আপনার ক্ষেত্রে ছেলে হবে বা মেয়ে হবে, এটা কিন্তু কোনো রকম কোনো সায়েন্টিফিক যুক্তি নেই। পেটের সন্তান ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রেগনেন্সিতে পেটে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হওয়া, বিভিন্ন ধরনের লক্ষণ, এটা কিন্তু হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে। আর এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে কোন ধরনের পেটে ব্যথা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। পেটের সন্তান ছেলে নাকি মেয়ে যেই হোক, সে সুস্থ হোক, সুস্থ সবল হয় পৃথিবীতে আসুক, আর ঠিক সময়ে যাতে পৃথিবীতে আসুক। কারণ কোনো কারণবশত আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি সময়ের আগে হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার ওজন কম হওয়া, বাচ্চা শারীরিক দিক থেকে দুর্বলতা হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তার জন্য প্রেগনেন্সিতে হেলদি থাকুন আর পুষ্টি জাতীয় খাবার খান। আপনি সুস্থ থাকলে আপনার বাচ্চা অটোমেটিক্যালি সুস্থ থাকবে। তার জন্য এই সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।